আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে হাতে মাখানো মজাদার বড়ির ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই বড়ির ভর্তাগুলো এতটা সুস্বাদু হয়েছে, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আর বিশেষ করে বড়ির ভর্তা, যে কোনো ভর্তা সবাই একসাথে মিলে খেলে অনেক মজা হয়। তো আজকে মাখো মাখো করে বড়ির আচারটা বানিয়েছি, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ফার্স্টে আমাদের বাসায় আসছি প্রায় 1.5 মাস পর। তো এসে দেখি গাছে বড়ি ধরেছে, মোটামুটি পাকাও না আবার কাঁচাও না। তারপরে আমি এইখান থেকে বড়ি অনেকগুলো পেরে নিলাম। এক এক করে আমি মোটামুটি অনেকগুলো বড়ি পেরে নিব। তো আমার দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর সুন্দর বড়িগুলো। তো এক এক করে আমি অনেকগুলো বড়ি পেরে নিয়েছি। পাড়া হয়ে যাওয়ার পরে আমি এই বড়িগুলো টিউবওয়েলের থেকে পরিষ্কার করে নিব। কার কার বাসায় টিউবওয়েল আছে অবশ্যই জানাবেন। সো আমি এই বড়িগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখান থেকে বড়ির বোটা সবগুলো ফেলে দেব। তো ফাইনালি বোটা ফালানোর পরে আমি শিলপাটার মধ্যেই এই সব কাজগুলো করব। তো আমি শিলপাটায় এক এক করে আমি অনেকগুলো বড়ি নিয়ে এগুলাকে আমি ছেঁচে নিব। আপনারা চাইলে বড়ির বিচিও ফালা দিতে পারেন, আর যদি রাখেন তাহলে সেটা আপনাদের ইচ্ছা। সো আমি আমার বড়ির বিচি সহ একদম ছেঁচে নিয়েছি। তো এক এক করে আমি সবগুলো বড়িগুলো ছেঁচতেছি। বড়িগুলো মোটামুটি বাড়তি হয়েছে, যার কারণে বড়ির বিচিগুলো অনেক শক্ত, ছেঁচতে একটু কষ্ট হয়েছিল। তো ফাইনালি আমার সবগুলো বড়ই ছেঁচা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি আমাদের মরিচ গাছ থেকে, বিশাল একটা মরিচ গাছ আমাদের, এই মরিচ গাছ থেকে এখন মরিচ পারবো, দেশি মরিচ বাড়তি বাড়তি। আর এই মরিচগুলো অনেক ঝাল। এই আলহামদুলিল্লাহ এই মরিচ গাছ থেকে অনেক মরিচ খেয়েছি, এখনও অনেক মরিচ আছে। এক এক করে আমি অনেকগুলো মরিচ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে বোটা ফেলে তারপর আমি এখানে আবার ভালো করে ছেঁচে নিব। তো এক এক করে আমি সবগুলো মরিচ ছাঁচা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব দেশি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে বড়ির স্বাদটা একটু বেড়ে যায়। সো আমি ধনিয়া পাতাগুলোকে এখন ভালো করে ছেঁচে নিচ্ছি। তো ধনিয়া পাতাগুলো ছেঁচা হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণের লবণ, স্বাদ মতো। তো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে যাওয়ার পরে আমি আবারও দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। আপনারা চাইলেও চিনি দিতে পারেন, আর না চাইলেও না, কিন্তু চিনিটা দেওয়ার কারণে একটু টেস্ট হবে। আর তেঁতুলটা দেওয়ার কারণে হচ্ছে টক ঝাল মিষ্টি তিনোটারই ফিল পাবেন, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। তো আমি এই সবগুলো একসাথে ভালো করে মেখে তারপরে বড়িগুলো এখানে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এগুলাকে ভালো করে মেখে নিব সবগুলো একসাথে। তো সবগুলো একসাথে মাখা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। প্রায় আমার বড়ি মাখা হয়ে গেছে, মাখো মাখো হয়েছে। তো আমি এই বড়িগুলো এখন একটা সুন্দর করে সবগুলো বড়ি আমি একটা ছোট ফ্রিজে নিয়ে নিব। বিশ্বাস করবেন কি না জানি না, সবাই মিলে যখন বড়ির হাতে মাখার বড়ির ভর্তাটা খেয়েছি, সবাই খুবই প্রশংসা করেছে আর বলেছে অনেক সুস্বাদু হয়েছে। সো আপনারা বাসায় ট্রাই করবেন। যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এগুলোর টেস্ট কেমন। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর বড়ির ভর্তা কেমন হচ্ছে সেটাও জানাবেন। সো ভালো লেগে থাকলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।